আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে সুস্থ রেখেছেন বলে। মুসলমান ভাইদের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী আমার ভালোবাসা ও শুভেচ্ছা। বেশি কথা না বলে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট। ওকে, আমি এখানে যেটা পড়াতে যাচ্ছি, যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, তা অলরেডি এই হোয়াইট বোর্ডে লেখা হয়েছে। আপনারা হোয়াইট বোর্ড দেখে বুঝতে পারতেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। ওকে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। একদম নার্সারি প্লে বা 1 2 3 ক্লাসে বাচ্চাদের যে বিষয়টা পড়ানো হয় সেই বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। হোয়াইট বোর্ডের একদম কর্নারে দেখেন একটা ব্যক্তির ছবি এঁকেছি। যদিও আমি ছবি আর্টে বেশি পারদর্শী না, তবুও আমি চেষ্টা করেছি। যাই হোক, এইটা ধরেন একজন ব্যক্তির ছবি। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন কি হয়? সাউন্ড হয়, অর্থাৎ ধ্বনি হয়। উক্ত ধ্বনি যখন আমরা একটা লিখিত রূপ দিব, সেটাই হচ্ছে লেটার। সহজ কথায় যদি বলতে চাই, সেটা হচ্ছে ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে লেটার। যেমন আমি উচ্চারণ করলাম এ। আচ্ছা ভাই, এটা কেমন? ভাই, এটা হচ্ছে এমন। বি, বিটা কেমন? বিটা হচ্ছে এমন। সি, সিটা কেমন? সিটা হচ্ছে এমন। এইভাবে জেড পর্যন্ত যখন আমি উচ্চারিত ধ্বনির লিখিত রূপ দিব, তখনই সেটা হয়ে যাবে লেটার। ওকে, যেহেতু আমি লেটার নিয়ে কথা বলতেছি, সেহেতু লেটারের ক্ষেত্রে কিছু বিষয় জানা থাকাটা আমাদের জন্য ভালো। যেমন ইংলিশ গ্রামার এর মোট লেটার হচ্ছে 26টি। কতটি? 26টি। 26টি লেটারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ভাওয়েল। নাম্বার 1 ভাওয়েল। ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে 5টি। 5টি কি সবাই অবশ্যই জেনে থাকবে, তবুও আমি বলছি। 5টি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই বিষয়ে সকলেই জানে। বাকি 21টিকে বলা হয় কনসোনেন্ট। ওকে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লেটার এবং আলফাবেট, এই দুটির মধ্যে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হতে পারে। যদিও অনেকেই এই বিষয়ে জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। লেটার এ, বি, সি, ডি এইভাবে জেড পর্যন্ত প্রত্যেকটি চিহ্নকে এক একটা লেটার বলে। যেমন এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, এইভাবে জেড পর্যন্ত। আলফাবেট কোনটি? এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার এর সমষ্টি হচ্ছে আলফাবেট। আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার। এখন আমি কথা বলবো ওয়ার্ড নিয়ে। ওকে, তাহলে ওয়ার্ড কাকে বলে? তাহলে প্রথমে জেনেছি ধ্বনি থেকে এসেছে লেটার, অর্থাৎ ধ্বনির লিখিত রূপটা হচ্ছে লেটার। এখন ওয়ার্ড হচ্ছে লেটার এর সমষ্টি হচ্ছে ওয়ার্ড। যেমন কতগুলি লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসবে এবং তাদের একটি নির্দিষ্ট অর্থ থাকবে,
তখন তাকে লেটার বলবো। সহজ কথা, দুটি শর্ত। ওয়ার্ড হতে গেলে দুটি শর্ত। নাম্বার 1, লেটারগুলো পাশাপাশি বসতে হবে। নাম্বার 2, পাশাপাশি বসা লেটারগুলির একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। যেমন আমি যদি বলি রিডস, রিড, READ, রিড। ওকে, এই রিড এখানে দেখেন তো কয়টা লেটার পাশাপাশি বসছে? 4টি লেটার পাশাপাশি বসছে। যেমন আর যোগ ই যোগ এ যোগ ডি, অর্থাৎ 4টি লেটার পাশাপাশি বসছে। প্রথম শর্ত পূরণ করছে। দ্বিতীয় শর্ত কি? নির্দিষ্ট অর্থ থাকতে হবে। আচ্ছা দেখি তো নির্দিষ্ট অর্থ আছে কিনা। রিড, হ্যাঁ আছে তো। রিড এর নির্দিষ্ট অর্থ হচ্ছে পড়া। সুতরাং এই রিড শব্দটা হচ্ছে ওয়ার্ড। ওকে, যদি এমন হতো যে লেটারগুলো পাশাপাশি বসছে কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নাই, তাহলে কি তাকে আমরা ওয়ার্ড বলবো? না, তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। যেমন যেমন এই রিড এর 4টা যে লেটার আছে এইগুলা যদি উলট পালট করে বসে, যেমন প্রথমে দিলাম আমি ডি, তারপরে দিলাম আমি আর, তারপরে দিলাম আমি ই, এ। আচ্ছা দেখেন তো এখানে কিন্তু 4টা লেটার পাশাপাশি বসছে, বসছে না? হ্যাঁ বসছে। কিন্তু এইটার কি কোনো নির্দিষ্ট অর্থ আছে? না। সুতরাং নির্দিষ্ট অর্থ না থাকলে সেটা কখনো ওয়ার্ড হতে পারে না। ওকে, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড হতে গেলে দুটি শর্ত লাগবে। নাম্বার 1, লেটারগুলা কিছু লেটার পাশাপাশি বসতে হবে, এবং নাম্বার 2, পাশাপাশি বসা লেটারগুলির একটি নির্দিষ্ট অর্থ থাকতে হবে। ও আরেকটা বিষয় তোমাদের সাথে বলতে হবে যে ওয়ার্ড হচ্ছে 2 ধরনের। যেমন একটা হচ্ছে নেমিং ওয়ার্ড, একটা হচ্ছে নেমিং ওয়ার্ড, আর একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। নেমিং ওয়ার্ডগুলো কি কি? নেমিং ওয়ার্ডটা মূলত নাউনের সাথে সম্পর্কিত। সেটা কোনো ব্যক্তির নাম হইতে পারে, কোনো বস্তুর নাম হইতে পারে, কোনো স্থানের নাম হইতে পারে। এগুলোকে বলা হয় নেমিং ওয়ার্ড। আর যেগুলো অ্যাকশন ওয়ার্ড এগুলো মূলত ভার্বের সাথে সম্পর্কিত। যেমন এক্সাম্পল হিসেবে দিচ্ছি রান, ডু, এগুলো হচ্ছে কি? অ্যাকশন ওয়ার্ড। আমরা নেক্সটে এই বিষয় নিয়ে কথা বলবো। ওকে, আমি এখন কথা বলবো সেন্টেন্স নিয়ে। তো এই বিষয়টা আপনারা অলরেডি ধারণা পেয়ে গেছেন যে সেন্টেন্সটা কিভাবে হতে পারে। কেননা আমি এখানে দেখেন তো একটু, ধ্বনির লিখিত রূপটা হচ্ছে লেটার, লেটার এর সমষ্টি হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডের সমষ্টি তো সেন্টেন্স হবে, তাই না? হ্যাঁ তাই। তবে এখানে ওয়ার্ডের মতো শব্দ জুড়ে দেওয়া আছে। যেমন যেমন হি প্লেস ফুটবল রেগুলারলি। সুতরাং তোমরা খেয়াল করেছো হি প্লেস ফুটবল রেগুলারলি। ওকে, এখানে কিন্তু কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে। যেমন হি একটা ওয়ার্ড, কেননা এখানে দুটি লেটার রয়েছে, এইচ এবং ই। হি, হি মানে হচ্ছে সে, যার কোনো নির্দিষ্ট অর্থ আছে। সুতরাং হি হচ্ছে একটা ওয়ার্ড। একইভাবে প্লেস একটা ওয়ার্ড, ফুটবল একটি ওয়ার্ড, রেগুলারলি একটি ওয়ার্ড। এখানে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং বক্তা যেটা বোঝাতে চেয়েছে এটা সকলেই বুঝতে পেরেছে। যেমন হি প্লেস ফুটবল রেগুলারলি, সে নিয়মিত ফুটবল খেলে। ওকে, যদি এইটাকে আমরা উল্টা করে লিখতাম, যেমন প্রথমে দিতাম আমি ফুটবল প্লেস
রেগুলারলি হি। দেখে তো এইখানেও কিন্তু কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে। বসলে কি হবে, এখানে কি নির্দিষ্ট অর্থাৎ বক্তা যেটা বোঝাতে চেয়েছে সেটা কি সকলে সঠিকভাবে বুঝতে পেরেছে? না, সঠিকভাবে বুঝতে পারে নাই। সুতরাং এই লাইনটা, এই বাক্যটি, এই লাইনটা কখনোই সেন্টেন্স হতে পারে না। আর এইটা যেহেতু একটা গ্রামারের রুলস রেগুলেশন অনুযায়ী হয়েছে এবং একই সাথে শ্রোতা সহজে বুঝতে পেরেছে, সুতরাং এইটাকে বলবো আমরা সেন্টেন্স, কিন্তু এইটা সেন্টেন্স হবে না। আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আমি আজকের এই ক্লাসে একদম সামারি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধ্বনির লিখিত রূপটাকেই বলা হয় লেটার। লেটার হচ্ছে 26টি, 5টি ভাওয়েল, 21টি কনসোনেন্ট। লেটার এবং আলফাবেট এর মধ্যে পার্থক্য হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এক একটি চিহ্নকে এক একটি লেটার বলে, কিন্তু এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে তাদের সমষ্টিকেই আলফাবেট বলে। এরপরে আমরা পড়েছি ওয়ার্ড সম্পর্কে, যেমন কতগুলি লেটার পাশাপাশি বসে যখন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখনই সেটাকে বলা হয় ওয়ার্ড। অর্থাৎ ওয়ার্ড হতে গেলে দুটি শর্ত, লেটারগুলো পাশাপাশি বসতে হবে এবং একই সাথে তাদের একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। সেন্টেন্সের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য অনেকটাই, যেমন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে এবং বক্তা যেটা বোঝাতে চেয়েছে সেটা যেন শ্রোতা বুঝতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আপনি যদি সেন্টেন্সকে ভাঙেন, নিচে থেকে উপর দিকে যান, যেমন সেন্টেন্সকে ভাঙলে পাওয়া যায় ওয়ার্ড, ওয়ার্ডকে ভাঙলে পাওয়া যায় লেটার, লেটারকে ভাঙলে সাউন্ড পাওয়া যায়। আবার যদি উপর থেকে নিচের দিকে আসেন, ধ্বনি থেকে, ধ্বনির লিখিত রূপটা লেটার, লেটার থেকে আসছে ওয়ার্ড, ওয়ার্ড থেকে আসছে সেন্টেন্স। আগামী ক্লাসে আমি সেন্টেন্স বিষয়ে কথা বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার লাইফে সর্বপ্রথম অনলাইন ক্লাসে এসে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে কথা বললাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিয়মিত যদি আমার এই ক্লাসটি আপনারা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার এর মধ্য দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন বলে আমি বিশ্বাস করি। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।